চারটা কথা মনে রাখতে হবে। কোন চারটি কথা? কথা নাম্বার 1, তোমাকে লিখতে হবে বক্স করে। সেটা তুমি পোস্টার লেখো, নোটিশ লেখো, অ্যাডভার্টাইজমেন্ট লেখো, স্লোগান লেখো, মেমো লেখো, সব যেটাই লেখো তোমাকে লিখতে হবে বক্স করে। দ্বিতীয় কথা, বক্সটা করতে হবে পেন্সিল দিয়ে, কলম দিয়ে করলে হবে না। তৃতীয় কথা, বক্সের ভিতরের লেখা, যাবতীয় লেখা লিখতে হবে কলম দিয়ে। তোমরা অনেকে ভুল করে ভিতরের লেখা পেন্সিল দিয়ে লেখো, এটা একটা মারাত্মক ভুল, এটা করবে না। তৃতীয় কথা কি বলেছি? ভিতরের যাবতীয় লেখা কলম দিয়ে, অবশ্যই কালো কলম দিয়ে লিখবে। চতুর্থ কথা, সামগ্রিক লেখা এক পাতার ভিতর ধরাতে হবে, একাধিক পাতায় লেখা যাবে না। অনার্স সেকেন্ড ইয়ার এবং বিভিন্ন বর্ষের ইমপ্রুভমেন্ট শিক্ষার্থীদের 3 দাগে, নর্মালি 3 দাগে, অবশ্য ঠিক নেই কয় দাগে আসে, 3 দাগে নর্মালি তোমাদের সিচুয়েশনাল রাইটিং বলতে একটি আইটেম রয়েছে, এতে নম্বর 4। এতে 4 থেকে 5টি আইটেম রয়েছে সিলেবাসে। কি কি রয়েছে? নোটিশ রয়েছে, পোস্টার রয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে, স্লোগান রয়েছে, মেমোরান্ডাম রয়েছে। এই 5টি আইটেম থেকে যে কোনো 2টি প্রশ্ন তোমার পরীক্ষা আসবে, তোমার লিখতে হবে একটি। আমরা সচরাচর যেটা দেখি, নোটিশ এবং পোস্টার সব সময় বেশি এসে থাকে। নোটিশটা কখনোই মিস যায় না, তবে পোস্টার মাঝে মাঝে মিস যায়। পোস্টারের অপোজিটে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে থাকে, মানে পোস্টার বাদ দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে থাকে, তবে সেটা খুবই কম হয়। পোস্টার নর্মালি মিস যায় না। আমরা দেখে থাকি প্রায় 90% পরীক্ষার প্রশ্নেই পোস্টার এবং নোটিশ কমন থাকে। নোটিশ এবং পোস্টার এ দুটো পড়লেই মোটামুটি ঝুঁকি মুক্ত থাকা যায়। তাই আমি তোমাদেরকে নোটিশ অলরেডি শেষ করেছি, 5টি নোটিশ তোমাদেরকে পড়িয়েছি। আজকে পোস্টার তোমাদেরকে শুরু করছি। আমি 5টি পোস্টার তোমাদেরকে সাজেশন দিয়েছি, 5টি পোস্টার পড়লে নো টেনশন, একটি কমন নিশ্চিত পাবে। তো দেখো, প্রথমে আমরা পোস্টারের কিভাবে লিখতে হবে সেটা আগে জানিয়ে দিচ্ছি। পোস্টার লেখার ক্ষেত্রে বা পোস্টার কাকে বলে সেটা একটু জানা প্রয়োজন। পোস্টার হচ্ছে এক ধরনের প্রচার মাধ্যম। সামাজিক সচেতনতা তৈরি করার জন্য মূলত পোস্টার লেখা হয়ে থাকে। কোনো ইতিবাচক বিষয়ের পক্ষে সচেতনতা তৈরি এবং নেতিবাচক বিষয়ের বিপক্ষে সচেতনতা তৈরি করার জন্য আমাদেরকে পোস্টার লিখতে হয়। পোস্টারের কাজই মূলত জনমত গঠন করা। আমরা পোস্টার লিখতে গিয়ে পোস্টারের প্রথমে সংজ্ঞাটা জেনে নিলাম। পোস্টার বলতে সাধারণত বিশেষ রকমের প্রচার মাধ্যমকে বোঝানো হয়, যার মূল লক্ষ্য হলো মানুষকে কোনো বিষয় সম্পর্কে অবগত করানো। বিপক্ষে অথবা পক্ষে, এই 2 প্রকারে সাধারণত পোস্টার হয়ে থাকে। এবার আসো পোস্টারে কয়টি অংশ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের পোস্টারে 6টি অংশ। একটি আদর্শ পোস্টারে এই 6টি অংশকে তোমাকে মেইনটেইন করতে হবে। তুমি যদি 6টি অংশকে মেইনটেইন না করো, তাহলে পোস্টারটি সম্পূর্ণ হবে না। 6টি অংশ কি কি, সেটার নাম কি, আমি একটু পার্টগুলো বুঝিয়ে দিচ্ছি। তোমরা খাতায় যখন লিখবে, খাতায় যখন পোস্টারটি উপস্থাপন করবে, এই 6টি অংশকে অবশ্যই সুন্দরভাবে মেইনটেইন করবে, তাহলে তোমার একটি আদর্শ বা ভালো পোস্টার হয়ে যাবে। আমরা পোস্টার লেখার অংশ বিশ্লেষণে প্রথমে দেখো, আমরা একটি পোস্টারে উপরে 2টি স্লোগান লিখি। অবশ্য বক্স করে স্লোগান লিখতে হয় না, মানে আমি জাস্ট বক্স করে তোমাকে পার্ট দেখিয়েছি। অবশ্য কিভাবে পরীক্ষা লিখবে আমি পরে দেখাচ্ছি। পার্ট তোমাকে পোস্টারে ঠিক মতো লিখতে হবে। প্রথমে হচ্ছে 1 এবং 2, এই দুটো হচ্ছে স্লোগান। তোমরা যখন ন্যাচারাল পোস্টারগুলো দেখো, আমাদের সমাজে যে পোস্টারগুলো প্রচার করে, দেখবে যে উপরে 2টি পোস্টার থাকে, বিভিন্ন রাজনৈতিক দলের বিভিন্ন রকমের স্লোগান রয়েছে। কিন্তু আমরা যেহেতু জনসচেতনতা তৈরি করার জন্য পোস্টার করছি, তখন আমরা এই তোমার এইভাবে স্লোগান লিখবো না, আমরা লিখবো জনসচেতনতামূলক স্লোগান, মানে পোস্টার। যেমন তোমরা যদি দুর্নীতির বিরুদ্ধে স্লোগান তৈরি করো, তাহলে লিখবে হচ্ছে, কি বলা যায়, যে তোমার স্টপ করাপশন, দুর্নীতি বন্ধ করুন, সেভ দ্য কান্ট্রি, দেশ বাঁচান। বৃক্ষরোপণ সম্পর্কে যদি তোমাদেরকে একটি পোস্টার লিখতে বলে, তাহলে লিখবে প্লান্ট ট্রিজ, গাছ লাগান, সেভ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশ বাঁচান।
রাজনৈতিক পোস্টারের মতো আমরা লিখি নাই, আমরা লিখেছি আমাদের মতো করে। কেমন? তাহলে 1 এবং 2 নম্বরে তোমাকে দুটি স্লোগান লিখতে হবে। 3 নম্বর পজিশনে, 3 নম্বর যে পজিশনটা রয়েছে, 3 নম্বর যে অংশটা রয়েছে, এই অংশটার নাম হচ্ছে স্টার্টিং লাইন। স্টার্টিং লাইনে তোমাকে একটি সুন্দর বক্তব্য উপস্থাপন করতে হবে। যেমন আমরা যদি নির্বাচনী পোস্টার দেখি, দেখবে যে নির্বাচনী পোস্টারে 3 নম্বর পয়েন্টে অর্থাৎ স্টার্টিং লাইনে তোমাকে বিষয়টিকে উপস্থাপন করা হয়। যেমন বলা হয় যে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনাব কামাল উদ্দিন আহমেদকে, এটুকু লেখা থাকে। তারপরে 4 নম্বরটা, এটার নাম হচ্ছে বডি স্টেটমেন্ট। এই বডি স্টেটমেন্টে তুমি কি বিষয়ে পোস্টার করছো সেই বিষয়টাকে ফুটিয়ে তুলতে হয়। তো নির্বাচনী পোস্টারে নর্মালি লেখা থাকে যে কলস মার্কায় ভোট দিয়ে মাঝখানটা কলস আঁকা থাকে। আচ্ছা, এইটা আর কি, এটা হচ্ছে বডি স্টেটমেন্ট। তো আমরা যেহেতু সমাজ সচেতনতামূলক পোস্টার করতে যাচ্ছি, আমরা লিখলাম যে উই শুড প্লান্ট ট্রিজ, আমাদের গাছ লাগানো উচিত, বিকজ, কারণ। এবার কিছু যুক্তি উপস্থাপন করব এই 4 নম্বর তোমার অংশে, অর্থাৎ বডি স্টেটমেন্টে কিছু যুক্তি উপস্থাপন করবো, যেখানে আমাদের কি হয় বলো, যে যুক্তিগুলো বোঝা যায়। তারপরে 5 নম্বর অংশটা যেটা আছে সেটার নাম হচ্ছে তোমার ফিনিশিং লাইন। এটার নাম কি বলো? ফিনিশিং লাইন। এই ফিনিশিং লাইনে আমাদেরকে ফিনিশ করতে হয়, অর্থাৎ আমরা কি করব সেই বিষয়টাকে জানাতে হয়। যেমন ধরো আমরা যদি বলি যে সুতরাং এটাই উত্তম সময়, চলুন আমরা গাছ লাগাই এবং পরিবেশ বাঁচাই, তাই তো? অথবা নির্বাচনী পোস্টারে দেখবে লেখা থাকে যে ভোট দিয়ে জয়যুক্ত করিয়া, জয়যুক্ত করিয়া এলাকাবাসীর সেবা করিবার সুযোগ দিন, এটা লেখা থাকে। আমরা সামারি বা কনক্লুশনে বা এই লাস্টের কথায় বা ফিনিশিং লাইনে একটা লাইন লিখবো যেটা হচ্ছে মানুষকে টাচ করে বা একটা উপসংহারের কথা বলে। ষষ্ঠ অংশ হচ্ছে কে বা কারা এটা প্রচার করছে তাদের পরিচয়। ধরো তোমরা যখন রাজনৈতিক পোস্টার লেখো তখন, বা লেখে নির্বাচনী পোস্টার, তখন লেখে প্রচারে এলাকার সর্বস্তরের জনগণ। অবশ্য সর্বস্তরের জনগণ জানে কিনা জানি না, তবে লেখা থাকে প্রচারে এলাকার সর্বস্তরের জনগণ। কেমন? আমরা সেটা লিখবো না। আমরা যেহেতু ছাত্রছাত্রী মহলের আমরা যেহেতু ছাত্রছাত্রী, সেহেতু আমরা লিখবো সার্কুলেটেড বাই দ্য স্টুডেন্টস, ছাত্রছাত্রী কর্তৃক প্রচারিত বলে এটা। এবার আসো, তো পোস্টারের 6টি অংশ সম্পর্কে তোমাদেরকে আমি জানালাম, 6টি অংশ কিভাবে আমাদেরকে গঠন হয় সেটা। পোস্টার লেখার ক্ষেত্রে শুধু পোস্টারই নয়, তুমি এই সিচুয়েশনাল রাইটিং এ যেটাই লেখো না কেন, আইদার পোস্টার অর নোটিশ অর স্লোগান অর মেমো অর হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট, তুমি যেটাই লেখো না কেন, এই 5টি আইটেমের যে কোনো একটা লেখার ক্ষেত্রে তোমাকে 4টা কথা মনে রাখতে হবে। কোন 4টি কথা? কথা নাম্বার 1, তোমাকে লিখতে হবে বক্স করে। সেটা তুমি পোস্টার লেখো, নোটিশ লেখো, অ্যাডভার্টাইজমেন্ট লেখো, স্লোগান লেখো, মেমো লেখো, সব যেটাই লেখো তোমাকে লিখতে হবে বক্স করে। দ্বিতীয় কথা, বক্সটা করতে হবে পেন্সিল দিয়ে, কলম দিয়ে করলে হবে না। তৃতীয় কথা, বক্সের ভিতরের লেখা, যাবতীয় লেখা লিখতে হবে কলম দিয়ে। তোমরা অনেকে ভুল করে ভিতরের লেখা পেন্সিল দিয়ে লেখো, এটা একটা মারাত্মক ভুল, এটা করবে না। তৃতীয় কথা কি বলেছি? ভিতরের যাবতীয় লেখা কলম দিয়ে, অবশ্যই কালো কলম দিয়ে লিখবে। চতুর্থ কথা, সামগ্রিক লেখা এক পাতার ভিতর ধরাতে হবে, একাধিক পাতায় লেখা যাবে না। 4টি কথা আবার একটু রিপিট করছি। প্রথমত লিখতে হবে বক্স করে, দ্বিতীয় কথা বক্সটি লিখতে হবে পেন্সিল দিয়ে, তৃতীয় কথা বক্সটির ভিতরের যাবতীয় লেখা লিখতে হবে কালো কলম দিয়ে, চতুর্থ কথা যাবতীয় লেখা লিখতে হবে এক পেজের মধ্যে। নোটিশ লেখো, পোস্টার লেখো, অ্যাডভার্টাইজমেন্ট লেখো, স্লোগান লেখো, মেমোরেন্ডাম লেখো, সবগুলোর ক্ষেত্রে এই একই কথা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরও এই পোস্টার লেখার ক্ষেত্রে আমাদেরকে যে বিষয়গুলোকে ফলো করতে হবে সেগুলোকে আবার একটু তোমাদেরকে বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে পোস্টারের শিরোনাম দিতে হয় না। তোমরা অনেকে পোস্টার লেখার ক্ষেত্রে উপরে লিখে নাও যে এ পোস্টার অ্যাবাউট ট্রি প্ল্যান্টেশন ইজ মেড বিলো। না, এটা লেখা যাবে না, এটা লেখা লিখবে না। পোস্টারে প্রথমে কোনো শিরোনাম দিতে হয় না। তোমরা অনেকে শিরোনাম দিতে অভ্যস্ত, কেউ শিরোনাম দিবে না। তোমরা জাস্ট পরীক্ষার খাতায় আনসার টু দ্য কোয়েশ্চেন নাও,
আনসার টু দ্য কোশ্চেন নাম্বার, আচ্ছা কোশ্চেন নাম্বার 3 লিখে তুমি জাস্ট বক্সটা করে দেবে। এখানে ইজ গিভেন বিলো টিলো কিচ্ছু লাগবে না, গেল। তোমরা অনেকে লেখো, তার জন্য তোমাদের একটু সতর্ক করলাম। এরপর আসো, অবশ্যই বক্স করে লিখবে, বক্স রাখবে পেন্সিল দিয়ে, ভিতরের যাবতীয় লেখা লিখবে কলম দিয়ে, অবশ্যই কালো কলম দিয়ে। তৃতীয় কথা, পোস্টারের 6টি অংশ মেনটেন করবে, মানে 6টি অংশ যেন মেনটেন হয়। যেমন আমরা যদি বৃক্ষরোপণ সম্পর্কে লিখে যে তোমার কি বলে যে প্লান্ট ট্রিস, গাছ লাগান, সেভ দ্য এনভায়রনমেন্ট, পরিবেশ বাঁচান, পুরোটা ধরলো না। আচ্ছা, তারপরে 6টি অংশ প্রথমে, তারপরে স্টার্টিং লাইন যে উই শুড প্লান্ট ট্রিস, আমাদের গাছ লাগানো উচিত, বিকজ কারণ, লিখে তারপর তুমি কয়েকটা যুক্তি লিখবা কেন আমাদের গাছ লাগানো উচিত, যে গাছ আমাদের অক্সিজেন দেয়, গাছ আমাদের এই দেয় সেই দেয়, এগুলো। তারপরে ফিনিশিং লাইন যে ইট ইজ হাই টাইম, সো ইট ইজ হাই টাইম, এখনই উত্তম সময়, উই প্লান্টেড ট্রিজ, আমরা গাছ লাগাই, এখনই তার উত্তম সময়। সার্কুলেটেড বাই, তোমার নাম, তোমাদের পরিচয় দেবে, তোমরা কারা, তোমরা হচ্ছে দ্য স্টুডেন্টস অফ এবিসি কলেজ, অথবা কোনো ডিপার্টমেন্টের নাম লিখতে পারো, সেটা সমস্যা নেই। তোমরা যেহেতু ছাত্রছাত্রী, সেহেতু তোমাদের পরিচয়টা দ্য স্টুডেন্টস অফ এবিসি কলেজ লিখলেই ভালো হয়। তাহলে আমাদের যে তোমার 6টি অংশ দেখো, এই 6টি অংশকে মেনটেন করতে হবে, আদারওয়াইজ ভালো পোস্টার হবে না। আচ্ছা, গেল। লেখা অবশ্যই এক পাতায় লিখতে হবে। 5 নম্বর কথা হচ্ছে লেখা অল্প হোক, কিন্তু লেখা যেন পরিষ্কার হয়। কারণ এই নোটিশ লেখো, পোস্টার লেখো, অ্যাডভার্টাইজমেন্ট লেখো, এই কথাগুলো লেখার ক্ষেত্রে কথা হলো আগে দর্শনধারী, পরে গুণ বিচারী। আগে লেখাটা ভালো দেখাতে হবে, এরপর ভুল গেল কি সঠিক হলো সেটা পরের বিবেচনার ব্যাপার। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো পোস্টার সম্পর্কে নিয়মের ব্যাপারে আমি কিভাবে উপস্থাপন করবো এ ব্যাপারে আমি সামগ্রিক আলোচনা করলাম। আশা করি তোমরা পোস্টার লেখার যে সামগ্রিক বিষয়গুলো রয়েছে সেটা তোমরা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের এই ক্লাসগুলো করাচ্ছে আমার সুপার শর্ট বুস্টার সাজেশনস বই থেকে, যে বইয়ের বাইরে প্রশ্ন করা অসম্ভব, কারণ এই বইটি অত্যন্ত পরিকল্পিতভাবে সাজানো গোছানো রয়েছে। যে বইটি থেকে বিগত বছরগুলোতে কমন ছিল, তোমাদের বছরও বাঁধবে এবং পরবর্তী বছরগুলোতেও কমন বাঁধবে ইনশাল্লাহ, কারণ এখানে সব বিষয়গুলো পরিকল্পিতভাবে সাজানো গোছানো রয়েছে, এর বাইরে প্রশ্ন করা অসম্ভব। বইটি কিন্তু বড় না, মোটামুটি জাস্ট অনেক বড় মোটা বই না, তোমরা দেখতেই পাচ্ছ। এই সাজেশনস বইটি যারা সংগ্রহ করতে চাও, এই সাজেশনস বইটি তোমরা সংগ্রহ করে নিয়ে প্রস্তুতি নিতে পারো, এবং ক্লাসগুলো মিলে করলে অবশ্যই তোমার ইংলিশ নিয়ে কোনো টেনশন থাকবে না। সাথে সাথে যারা ইংরেজিতে একটি সাজানো গোছানো প্রস্তুতি চাচ্ছ তোমরা, মানে একেবারে আমার গাইডেন্সে যারা থাকতে চাচ্ছ, অনেকেই অলরেডি আমার ব্যাচে ভর্তি হয়েছে, তো তোমাদের নিয়ে নতুন ব্যাচ করতে যাচ্ছি এবং নতুন ব্যাচে ভর্তি নিচ্ছি। তোমাদের ব্যাচে ভর্তি হলে 2টি গ্রুপে তোমাকে আমি ভর্তি নেবো, যেহেতু এখন সময় একটু কম, তাই প্রতিদিন তোমাদেরকে ক্লাস করিয়ে তোমাদের কোর্সটাকে কমপ্লিট করতে চাই। 2টি গ্রুপে, মানে প্রথম গ্রুপে আমি একটা গ্রুপে ভর্তি নেবো, যে গ্রুপে তোমাকে সকল গ্রামাটিক্যাল আইটেম এবং রাইটিং প্যাসেজের নিয়মগুলো শেষ করা হবে, মানে রুলস গুলো শেষ করা হবে। শুধু রুলস নিয়ে পড়ে থাকলে তো হবে না, এখন সাজেশনস কমপ্লিট করতে হবে, মানে ফাইনাল সাজেশনস কমপ্লিট করতে হবে। তো দ্বিতীয় আরেকটি গ্রুপে তোমাকে ফাইনাল সাজেশন কমপ্লিট করা হবে। তো একই সাথে 2টো গ্রুপ তুমি পাচ্ছ, অর্থাৎ 2টো ব্যাচ পাচ্ছ, যেখানে তোমাকে একেবারে শুরু থেকে রুলস শুরু করছি, প্লাস তোমাকে ফাইনাল সাজেশনস কমপ্লিট করছি। মাত্র 500 টাকা কোর্স ফি দিয়ে তুমি এই ব্যাচে ভর্তি হয়ে যেতে পারো। আর আমাদের বইটির দাম হচ্ছে 400 টাকা। তুমি যদি ব্যাচে ভর্তি হও, তুমি ব্যাচে ভর্তি হওয়া স্টুডেন্টের জন্য বই থেকে 200 টাকা ডিসকাউন্ট রয়েছে, অর্থাৎ 700 টাকায় দুটো, অর্থাৎ ব্যাচ প্লাস বই একসাথে নিলে 700 টাকায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই যে নম্বরটা দেখতে পাচ্ছ, তোমরা, আমি আবার একটু বলি যে প্রথম গ্রুপে তোমাদের গ্রামার এবং রাইটিং এর রুল পড়ানো হবে। যারা ব্যাচে ভর্তি হবে, তোমাদের নতুন ব্যাচ ক্লাস শুরু হচ্ছে খুব দ্রুতই। যারা একেবারে প্রথম থেকে ক্লাস শুরু করতে চাও, তারা ভর্তি হয়ে যেতে পারো। আজই ভর্তি হয়ে তুমি ক্লাসে পার্টিসিপেট, তোমার দ্বিতীয় গ্রুপের ক্লাস এখন চলছে, প্রথম গ্রুপের ক্লাসটা তোমাদের শুরু হবে খুব দ্রুতই। তো তোমরা প্রথম গ্রুপে, মানে তোমরা আজই ভর্তি হয়ে দ্বিতীয় গ্রুপে ক্লাস চলমান রয়েছে, এটা ক্লাস আজকেই শুরু করো।
আর প্রথম গ্রুপের ক্লাস খুব দ্রুতই শুরু হচ্ছে। সেখানে তোমাদের প্রথম থেকে বা তোমরা ভর্তি হও, এরপরে একেবারে শুরু থেকে তোমাদের শুরু করা হবে প্রথম গ্রুপের ক্লাস, যেটা মানে রুল এবং রাইটিং, তোমার গ্রামার এবং রাইটিং এর রুলস তোমাদেরকে পড়ানো হচ্ছে এই প্রথম গ্রুপে। আর দ্বিতীয় গ্রুপে তোমাদেরকে ফাইনাল সাজেশন কমপ্লিট করা হচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, কোর্স ফি মাত্র 500 টাকা। যারা হচ্ছে এই বইটি সহ কোর্সটি নিতে চাও, বইটির দাম 400 টাকা। তো যারা কোর্সে ভর্তি হয় মূলত তাদের জন্য আমি একটু ডিসকাউন্ট রাখি। তোমার বইটির দাম 400 টাকা, তো 5 আর 4 900 টাকার পরিবর্তে আমি তোমাদেরকে এটা জাস্ট 700 টাকায় দিচ্ছি, দুটো একসাথে নিলে। তোমরা অনলাইন প্রাইভেট ব্যাচ সম্পর্কে জানতে বা ভর্তি হতে বা বই সম্পর্কে বিস্তারিত জানতে তোমাদের হয়তো আরো তথ্য জানার প্রয়োজন রয়েছে, বা যারা অর্ডার করতে চাও, আমার এডমিন রয়েছে 01843852361। এই নম্বরে হোয়াটসঅ্যাপে SMS করে তুমি দ্রুততর সময় যোগাযোগ করে বইটি অর্ডার করতে পারো, অথবা ব্যাচে ভর্তি হতে পারো, বা দুটোই তুমি একসাথে নিতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, নতুন ব্যাচে ক্লাস খুব দ্রুতই শুরু হতে যাচ্ছে। একটু সময় মিস না করে তুমি আজকেই ভর্তি হও এবং তোমার ক্লাসগুলো নিশ্চিত করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এত বড় ক্লাস যারা এতক্ষণ পর্যন্ত কষ্ট করে দেখেছো, সবাইকে ধন্যবাদ জানাই। তোমাদের প্রতি একটা অনুরোধ থাকবে, সেটা হচ্ছে ক্লাসটিকে একটু শেয়ার করে দিও। আর তোমাদের মতামত জানিও, তোমাদের ক্লাসগুলো কেমন লাগে বা তোমরা কিভাবে উপকৃত হচ্ছ সেটা একটু জানালে ভালো লাগবে। আর অবশ্যই রিয়াকশন দিয়ে রাখবে, কারণ ফেসবুক বা ইউটিউব রিয়াকশন দিলে, লাইক অথবা লাভ বা কেয়ার রিয়াক্ট যেটা রয়েছে সেটা দিলে পরবর্তীতে এই জাতীয় ভিডিওগুলো তোমার সামনে বা ক্লাসগুলো সামনে চলে আসবে। এর জন্য বারবার বলা যে তোমরা রিয়াক্ট দিয়ে রাখবে, তাহলে তোমরা এই ক্লাসগুলো ভালো করে পাবে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি লাস্ট পর্যন্ত ক্লাসটি দেখার জন্য। সবার জন্য শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।